এই যে দেখেন আমি তেল দিয়ে নিছি, হ্যাঁ ফার্স্টে তেল দিছি, তেল দেওয়ার পরে জিরা ফোড়ন দিছি। জিরা ফোড়নের পরে কতগুলো পেঁয়াজ কাটছিলাম, এগুলো হাতে কাটছি তো কোনো মতো করে ছুরি দিয়ে, যেন মোটা মোটা হয়েছে। এগুলা পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে তেলের মধ্যেই করে দিয়ে এখানে সামান্য একটু আদা রসুন বাটা পরিমাণ মতো দিছি। পরিমাণ মতো দিয়ে এটাকে কষাইয়ে নিতেছি। এখন ভালো করে এটা কষানো হোক। এখানে মাছ মাখায় রাখছি, আছে কাঁচা মাছ রান্না করব। কাঁচা মাছ বলতে মাছটাকে ভাজবো না, না ভেজে এখানে কষায়ে তারপরে রান্না করব। আগে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তেলটা একদম ভালো করে কষাইতে হবে। কষায় যখন তেল একদম উপরে ভেসে আসবে তখন আমার কষানোটা শেষ হয়ে যাবে। পাকের ঘরে কেন জানি প্রচুর পরিমাণে অন্ধকার, বুঝি না। এই লাইটিংগুলো তো ভালোই না, বরঞ্চ আরও অনেক লাইট লাগানো দরকার। পাকের ঘরে আসলে রান্না করতে আসলে অন্ধকার আসে, এই শুধুমাত্র লাইটিংয়ের কারণে, শুধুমাত্র লাইটিংয়ের কারণে। বুঝতে পারছেন? এই যে দেখেন, তারপরে বোঝা যাইতেছে কিনা আমাকে কমপ্লিট জানাবেন আপনারা। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব খুবই কম, কেন জানি না, মানে একদমই সাবস্ক্রাইবার হচ্ছে না আর কি, ইমপ্রুভ হচ্ছে না। অর্গানিকভাবেই কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, কোনো ইমপ্রুভ করতে পারি না। যদিও আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না, ফল্ট আমারই। আমি ঠিকমতো কীভাবে কী করতে হয় আমি পারি না আসলে। অনলাইন জগৎটায় কীভাবে কী করতে হয় দেখছি শুধু, সবাই ইউটিউব থেকে ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম করে, বাট আমার জন্য কি এই প্ল্যাটফর্মটা কিনা আমি জানি না। আমি আসলে একদমই আগাইতে পারতেছি না, আমি জানি না কেন জানি আমি একদমই আগাইতে পারতেছি না। যে দেখেন আমি কষায় নিছিলাম, এখন এই যে একটু মাছের মশলা দিব। এটা হাতে বানানো মাছের মশলা, এটা আমার এক বড় আপা, হ্যাঁ মিতু আপা, ওনার কাছ থেকে আমার এই রেসিপিটা বানানো শেখা। তবে ওনার মতো হয় না, একটু ডিফারেন্ট হয় মনে হয়। আমার পরিমাণে কোনো ঘাটতি আছে বা পরিমাপটা আমি বুঝি না, কিন্তু মিতু আপা খুব সুন্দর মাছের মশলা বানায়, এবং ওই মশলাটা আপনার মাংস রান্না করা অন্য অন্য রান্নায়ও দেয়া যায়। আর করল্লা উস্তা ভাজি ওই মশলা দিয়ে করলে সেই রকম টেস্ট, কিন্তু আমার মাছের মশলাটা অতটা মজা হয় না, কারণ এগুলার পরিমাপ আছে, আমি হয়তো বা পরিমাপটা ঠিক মতো দিই না যার দরুন। কিন্তু আমি এখন আজকে হাতে বানানো মাছের মশলাটা ব্যবহার করলাম। এই যে দেখেন মাছগুলো আমি হাতে মাখায় রাখছি, কাঁচা মাছ, এটার এই কাঁচা মাছ বলে। এখন আমি কষানির মধ্যে মাছটাকে দিয়ে দিব, ভালো করে কষাবো। এখন আসি মশলা কেন দিছি, মাছের মশলা। মাছের মশলা নিয়ে কথা বলি। ঢাকাতে ম্যাক্সিমাম দেখা যায়, এখন ঢাকাতে কি আর দেশে কি, চাষের মাছ। হ্যাঁ, এক সময় তো আমরা নদী, খাল, বিল, পুকুর অনেক জায়গা থেকে মাছ সংগ্রহ করতাম, এবং তখন মানে খাল বিলে পানি আসতো। আর এখন তো ম্যাক্সিমাম জায়গায় প্রজেক্ট আকারে কইরা যে পানিটা অর্গানিক, যেই খাল বিলের মাছের যে ইটা অর্গানিক মাছগুলো কিন্তু আর আসে না, ঠিক আছে। যার দরুন মাছ চাষ কইরা করতে হয়, মানে চাহিদা পূরণ করার ক্ষেত্রে চাষ করে, কিন্তু চাষের মাছে যে ধরনের বাজারের যে ফিট টিট খাওয়ায়, যার কারণে মাছ তেমন একটা স্বাদ লাগে না, গন্ধ করে। এই মাছের যেই মশলাটা আমি তৈরি করছি, ওই মশলাটা দিলে মাছটা একটু খাওয়া যায়, গন্ধটা তেমন একটা আসে না। বিশ্বাস করেন, ওই গন্ধটার জন্যই মূলত আমি মাছে মশলা ব্যবহার করি। এখন এটা কাঁচা মাছটাকে ভালো করে কষায়া তারপরে আমি এটাই করে দিব। আমার এই রান্নাঘরে খুবই পরিমাণে অন্ধকার, আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে অন্ধকারের কারণেই মূলত আমার রান্নাঘরে আসলে করা যায় না। আর রান্নাঘর খুব চিপা, উঠতে বসতে উষ্টা খাই আমি, বুঝছেন, এমন অবস্থা। তো আমি রান্নাটা শেষ করি, তারপর আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো। আজকে একদম রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো, চেষ্টা করব আমি নেওয়ার জন্য, কারণ অনেক সময় আমি অনেক কিছু পারি না, ভুলে অনেক সময় হয়ে যায়। আসলে আমার এই ডিভাইস সম্বন্ধে আরও শিখতে হবে, এবং আমি এই বিষয়গুলো একদমই পারি না, কিন্তু চেষ্টা করতেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন, আমি সহযোগিতা করলে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তবে আমি মোবাইল সম্বন্ধে আসলে কিছু জানি না, তবে আমি আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি। জানি না পারবো কি না, কারণ মোবাইল চালানো আর শেখা, মানে এগুলা বিশেষ করে পেজ গঠিত যে জিনিসগুলা, এগুলা শেখা আমার জন্য খুব টাফ ব্যাপার আমার জন্য, কারণ আমি এগুলো একদমই অজ্ঞ এই বিষয়ে। আর মোবাইলের ফাংশন বা মোবাইলের যে এগুলো আমি বুঝি না তেমন একটা। এই যে দেখেন আমি ওই একটু হলুদ, মানে একটু বাড়ার জন্য তরকারিটা একটু টমেটো দিছি, 2টা আলু কাইটা দিছি পাতলা পাতলা করে। হ্যাঁ, এখন এখানে যে ঝোলের পানিটা বসায় দিব, এখানে দিয়ে দিব আর কি, দিয়ে দিব, হয়ে যাবে, অসুবিধা নাই। এটা গরম পানি দিতেছি তো, এই যে হ্যাঁ, ঝোলের পানি দিয়ে দিলাম যেন নিচে পোড়া না লেগে যায়। মাছ আবার পোড়া লেগে গেলে তো গন্ধ গন্ধ আসবে, এই জন্য মূলত দেখছেন এই যে বসায় দিছি। জানি না কেমন হবে, তো আমি আবার আস্তে করে নিচে থেকে ভেঙে যাবে, তো কাঁচা মাছ না,
কাঁচা মাছ কি মানে ভেজে নেই বুঝছেন। এইভাবে আপনারা কে কে রান্না করেন আমাকে জানাবেন। তবে আমাদের উত্তরবঙ্গে ম্যাক্সিমাম রান্নাই এইভাবে হয়, কাঁচা হাতে মাখায়া করে অনেক সময়, তবে এইভাবেই করি আমরা। ভাজা মাছটা খুব কম লাইক করি, কিন্তু আজকে আমি ওইভাবেই করলাম। একটু টমেটো দিছি, একটু 2টা আলু দিছি বরকতের জন্য। হ্যাঁ, তরকারিটা যদি একদমই মাঝে মাঝে দেখেন মোবাইলে আমার কি হয়, হাত কাঁপে এবং অন্যদিকে চলে যায়। মেয়ে আমারে শিখাইছে যে আম্মু তুমি এইভাবে ধরবা, ওইভাবে ধরবা, এইভাবে করবা, ওইভাবে। শিখাইলে কি হবে, আনারি পাবলিক না, শিখাইলেও আমি মানুষ হই না। আসলে আমার দশাটা হয়েছে এরকম, বুঝছেন। শিখায় দেয় ঠিকই, শিখায় যে না তা না, ওরা 100 বার শিখায়। আমি তো ভাবি মাঝে মাঝে, আবার আমার মেয়ে আমারে বলে যে এবার বুঝো তুমি কত কষ্ট। মেয়ে আমারে বলে যে আমি কিভাবে কি করি। ওরা লেখাপড়া দিয়ে বলে যে আগে তো আমাদেরকে মারতা, এই করতা ওই করতা, দেখো একটা জিনিস শিখতে কত কষ্ট। তা আসলেই কষ্ট, এখন দেখলাম যে আসলেই কষ্ট। এই যে দেখেন, এটা এখন জাস্ট মাখা মাখা হইলে আমি নামায় ফেলবো, বুঝছেন। মাখা মাখা হইলে আমি নামায় ফেলবো। এই যে দেখেন আমার মাছ ভুনা হয়ে গেছে। আমি এইটুকু ঝোল রাখবো, কারণ অফিসে নিবে তো। আর আলু যেহেতু দিছি, এ তরকারিটা টেনে যাবে। তো আমার মাছ ভুনা হয়ে গেছে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা ছিটাইয়ে দিয়ে নেবেন। আমার কাছে সত্যি বলতে ধনেপাতা নাই, কারণ বাজারটা যারা আমার বাসায় নাই। আমি নামছিলাম, কিন্তু তারপরও মনে ছিল না আর কি, তো আমি দিতে পারি নাই। আর জিরা গুঁড়িটা খায় না, আমরা জিরা ফোড়নটা খাই। জিরা গুঁড়ি দিলে জিরা গুঁড়িটা পছন্দ করে না, এই জন্য জিরা গুঁড়িটা দেই নেই। অন্য সময় দেই, আর আজকেও আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য আমি আর এখন আর জিরা গুঁড়ি দিব না। আপনাদের কাছে ধনেপাতা থাকলে আপনারা ধনেপাতা ছিটাই দিয়ে নামাই ফেলবেন। আমার রান্না ডান হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও আপনাদেরকে বলবো আমাকে সহযোগিতা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।